বাবা মায়ের প্রত্যেকটা বাবা মায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি, তার সন্তানটা যেন সুন্দরভাবে পৃথিবীতে বড় হয়ে উঠতে পারে এবং প্রত্যেকটা সন্তানই যেন দুধে ভাতে বড় হয়। তার চলার জীবনে যেন কোনো রকমের সমস্যার মধ্যে সম্মুখীন যেন না হয়। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পথ যেন পুরোটাই মসৃণ থাকে। এইভাবেই তারা দুজনে প্রয়াসে, তাদের দুজনের মিলিত প্রয়াসে সন্তানটাকে তারা কি করে, আস্তে আস্তে করে বড় করে। এবং এই সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের কি দায়িত্ব হয়, বাবা মা বয়স্ক হয়ে গেলে তাদের সঠিকভাবে টেক কেয়ার করা, সঠিকভাবে যত্ন করা, সঠিকভাবে তাদের ডাক্তার দেখানো, তাদের যে কোনো দরকার বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর যোগান দেওয়া। এটাই হচ্ছে আমাদের সমাজের এবং সংসারের নিয়ম। এবং প্রকৃত বাবা মা সেটাই করে থাকে। হ্যাঁ, এখন কিছু কিছু কি এক্সেপশন ঘটে না? অবশ্যই এক্সেপশন ঘটে, কিছু কিছু এর বাইরে গিয়েও ঘটে। সন্তানকে তার মা বা মানে বাবা তার নিজেদের মানে স্বার্থ সিদ্ধি করার জন্য মেরেও ফেলে। আবার সন্তানরাও কি করে, বাবা মায়ের কেউ নিজে হাতে খুন করে। আমি সেই সব বাবা মা বা সেই সব সন্তানদের কথা যাচ্ছি না, আমি ইন জেনারেল সন্তান এবং মা বাবার কথা বলছি। এইভাবে কি হয়, পারস্পরিক একটা বোঝাপড়া বা পারস্পরিক একটা সম্পর্কের মাধ্যমে সুন্দরভাবে সমাজ জীবন এবং সংসার জীবনটা গড়ে ওঠে। এই রীতি বা নীতি আমি বা আপনারা যাদেরকে আমি বলছি তারা সবাই এইভাবেই করে থাকে। আজকেও তার অন্যথা হলো না, আজকেও তার অন্যথা হলো না। এই যে সন্দীপ মিত্র, অর্থাৎ শিলা দেবী আর ওনার হাজব্যান্ডের নামটা আমি ভুলে যাচ্ছি, তাদের দুজনের সন্তান। হ্যাঁ, তাদেরকে একটি সন্তান না, তাদের সন্তান দুটো, একটি ছেলে একটি মেয়ে। হয়তোবা মেয়েকে মানুষ করার ক্ষেত্রে তাদের জীবনে অনেক কিছু প্রতিবন্ধকতা এসেছিল, সেই জন্য শিলা দেবীকে কী করতে হয়েছিল, সেই জন্য শিলা দেবীকে তার সন্তানটাকে তার বাপের বাড়িতে রেখে মানুষ করতে হয়েছিল। এরকম অনেক অনেক পরিবারের কথা আমি জানি যেখানে তার সন্তানটি তার বাপের বাড়িতে মানুষ হয়। এই মানুষ হওয়ার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকমের অন্যায় বা অপরাধ দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের পরিস্থিতি, যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকে তাদের সেই সময়কার পরিস্থিতি এর জন্য দায়ী, তাই না? পরিস্থিতি এর জন্য দায়ী। এবং অনেক অনেক তাবর তাবর ফ্যামিলিতেই আমি দেখেছি যে সন্তানদের কি করা হয়, বড় বড় জায়গায় হোস্টেলে রেখে মানুষ করা হয়, বা অনেক সময় কি হয় তাদের বাপের বাড়িতে, অর্থাৎ মানে মেয়েদের বাপের বাড়িতে রেখেও তাদেরকে মানুষ করা হয়, বা অনেকে আবার ঠাকুমা ঠাকুর দাদার কাছেও মানুষ হয়। এরকম অনেক অনেক ফ্যামিলিতেই আছে। এখন ছেলে মেয়েদের দায়িত্ব কি হওয়া উচিত? ছেলে মেয়েদের দায়িত্ব হওয়া উচিত যে সেই সমস্তগুলো, বাবা মায়ের যে অক্ষমতা বা বাবা মায়ের যে অসুবিধা বা পরিস্থিতি, কোন চাপে পড়ে বাবা মা এই ধরনের কাজটা করেছিল, সেই ব্যাপারগুলো বোঝার, সেই ব্যাপারগুলো বোঝার। কিন্তু আজকে আমি এই ওয়াইটিতে এসে দেখছি যে বাবা মায়ের সেই পরিস্থিতি বা সেই অক্ষমতাকে কি করা হয়েছে, সেটাকে না বুঝে সেই জায়গাটাকে নিয়ে বারংবার কাটাছেঁড়া করা হয়েছে। এবং তার মেয়ে, তাদের জন্ম দেওয়া সন্তান, প্রথম বা বড় সন্তান, তাদের মেয়ে তাদের বাবা মাকে হাটে বাজারে বিক্রি করেছে। কোথায় তাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার মধ্যে যে কৃতজ্ঞতা বা তার মধ্যে যে একটা আশীর্বাদ, যে তাদের সন্তান মানে হয়েছে, জন্মাতে পেরেছে, সেই রকমের কৃতজ্ঞতা বা বাবা মাকে ধন্যবাদ জ্ঞাপন বা বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ চাওয়া, এরকম আমি কিন্তু কিছু দেখিনি। আমি যখন ওয়াইটিতে এসেছি আমি দেখেছি এই রুমালি তার মায়ের কি করেছে, গর্ভটাকে বিক্রি করেছে। অনেকে তো এখানে অনেক ওই সেলিকল মলম টলম, অনেকে আবার তার মায়ের রেটও পর্যন্ত বেঁধে দিয়েছিল। মানে আমি অবাক হয়ে যাই যে নিজেরাও মায়ের নামে বসে বসে নিন্দা বা কুৎসা গাইছে এবং অন্য লোককেও গাইতে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এখন তো অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই শিলা দেবীর মানে সম্পর্কে, তার সন্তানকে কেন সে
শ্বশুর মানে বাপের বাড়িতে রেখেছিল, সেই নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন করে, কাটাছেঁড়া করে প্রচুর প্রচুর পরিমাণে। এবং তার জন্য তার একমাত্র মানে বড় সন্তান, তার কন্যা সন্তান, সেই দায়ী কারণ সে সেই জায়গাটা তৈরি হতে দিয়েছে যে নাও আমার মা বাবাকে বিক্রি করো। এবং এই ক্ষেত্রে যে শুধু রুমালি একমাত্র করেছে না, আমি মন্দিরাকেও দেখেছি, যেটা আমার সত্যি ব্যক্তিগতভাবে একদমই আমার মানে ভালো লাগেনি। বাবা মা আমাদের জন্ম দেয়, বাবা মা জন্ম দেওয়ার পরেই বাবা মা চেষ্টা করে তার সন্তানটাকে ভালো রাখার, তাদের যতটুকু ক্ষমতা ততটুকুর মাধ্যমে তারা আমাদের চেষ্টা করে ভালো রাখার। এবার তারপরে মানে সেই বাবা মায়ের যে কোনো জায়গায় যেটুকু অক্ষমতা থাকে, ছেলে মেয়ের মধ্যে অনেক হয়তো বড় হওয়ার স্বপ্ন থাকে বা অমুক থাকে, বাবা মা যদিও সেটা বা পূরণ না করতে পারে, সেইটাকে নিয়ে কাটাছেঁড়া করা, সেইটাকে নিয়ে তার অক্ষমতাটাকে নিয়ে প্রকাশ করা, এটা মনে হয় এই ইউটিউবের মাধ্যমেই আমি দেখলাম। মানে আমার কাছে বা এরকম অনেক অনেক সন্তান আছে, তাদের কাছে তাদের বাবা মায়েরা কি ভগবান সম, তাদের কাছে তার বাবা মায়েরা ভগবান সম। অনেক অনেক সন্তানরা তো চাই না যে তার বাবা মা বয়স হয়ে গেলে কোনো কাজ করুক, বলে না না তুমি আর কোনো কাজ করো না, আমরা তো আছি। এমনও সন্তান আমি দেখেছি। আবার এমনও আমি সন্তান দেখি নিজেদের সুখ নিজেরা বিলাসবহুলভাবে থাকবে বলে বাবা মাকে কোথায় পাঠিয়ে দেয় না, বৃদ্ধাশ্রমে। আবার অনেককে দেখেছি বিদেশে চাকরি করতে চলে যায় তার ফ্যামিলি নিয়ে, তার বউ তার ছেলে মেয়েকে নিয়ে, আর মা বাবাকে কোথায় রেখে যায়, প্রবাসে রেখে যায়। দেখাশুনো করার জন্য কি লোক রেখে দিয়ে যায়, তাদের টাকা আছে, বুঝিয়ে দেয় যে আমরা লোক রেখে দিয়েছি। সত্যি কি অবাক না, আমি সত্যি অবাক থেকে অবাকতর হই। আচ্ছা, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে রাত্রে আমি ভিডিওটা করে রেখে দিচ্ছি, আগামীকাল অর্থাৎ সানডেতে তোমরা আমার এই ভিডিওটা পাবে। আচ্ছা, তো মানে আমি দেখে না অবাক হয়ে যাই যে শিক্ষিত মানে সোকল শিক্ষিত কিছু বিশেষ ডিগ্রিধারী ছেলে মেয়েরা এই বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য না খুব অনায়াসেই করে ফেলে, খুব অনায়াসেই তুচ্ছ তাচ্ছিল্য করে। বোঝার চেষ্টা করে না যে একটা মা কত কষ্ট করে ওই পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখার পর একটা সন্তান জন্ম দেয়, কত কষ্ট হয় ওই মাটার, যেইভাবে তার সন্তানটা তাকে জন্ম দিতে হয়, কত যন্ত্রণা। পেটের মধ্যে থাকাকালীন তো একটা অস্বস্তিকর পরিবেশ, সেখানে না পারা যায় ভালো করে খেতে, না পারা যায় ভালো করে ঘুমাতে, পেটের মধ্যে একটা অল টাইমে একটা অস্বস্তিবোধ। তারপরে তো তার প্রসব যন্ত্রণা, তারপরে থাকে তার পেট কাটা সন্তান বেরিয়েনোর জন্য, তারপরেও পিঠের মধ্যে ওই ব্যাকবোনে গিয়ে এমন একটা মাকে ইঞ্জেকশন দেয় মানে যাতে করে অ্যানাস্থেসিয়া করার জন্য, মানে অজ্ঞান করার জন্য। সেই যন্ত্রণার তো মানে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, কোমরে পিঠে সেই ব্যথা। তারপরেও সন্তানরা বড় হওয়ার পরেও মাকে নিয়ে বাবাকে নিয়ে কাটাছেঁড়া করে। আর সকল শিক্ষিত শিক্ষিত এডুকেটেড সফিস্টিকেটেড ছেলে মেয়েদের মধ্যেই আমি দেখেছি এই প্রবণতা, মা বাবাকে ছোট করার প্রবণতা, মা বাবাকে হীনমন্যতায় ভোগানোর একটা প্রবণতা। মানুষ শিক্ষিত হলে কি করে, তার বোধ বুদ্ধি বিচার বিবেচনা আরও বাড়ে, কিন্তু শিক্ষিত হওয়ার এখন যা দেখছি শিক্ষিত হওয়ার নমুনা হচ্ছে তাদের বোধ বুদ্ধি মানে ভিতরকার মনুষ্যত্ববোধটা একদম জলাঞ্জলি দিয়ে মা বাবাকে ছোট করা, খাটো করা, অপমান করা এবং রেট বেঁধে দেওয়ার মতো জায়গাও তৈরি করে দেওয়া। সত্যি আমি অবাক। আজকে শিলাদেবীর 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। হয়তো বা মেয়েটাকে তিনি তার নিজের কাছে মানুষ করতে পারেননি, তিনি তার মায়ের কাছেই মানুষ করেছেন। কোনো শিয়াল কুকুরের কাছে ফেলে রাখেননি, যেখানে শিয়াল কুকুররা এসে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। এবং শিলাদেবীর কাছে থেকে যা পেত রুমালি, তার থেকে অনেকটা বেশি এডুকেশন থেকে সমস্ত কিছু সে পেয়েছে। পাওয়ার পরেও কিন্তু সে তার মায়ের গর্ভটাকে
রেড বাঁধার মতো জায়গায় পৌঁছে দিয়েছে। এবং এখনো পর্যন্ত তাদেরকে অ্যালিগেশন মানে দিচ্ছে লোকে যে তারা বাচ্চা পাচার করার মতো জিনিসও নাকি তারা জড়িত, তারা বাচ্চা পাচার করার মতো জিনিসের সাথে জড়িত। মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত বড় একটা অ্যালিগেশন জাস্ট বিকজ অফ তাদের মেয়ে রুমালির জন্য। এবং বাবা মায়ের পিছনে চক্রান্ত করা হচ্ছে কিভাবে বাবা মাকে নিচু করা যায়, ডাউন করা যায়। কার সাথে চক্রান্তটা করছে? যে ছেলের বউটি তাদের সংসারটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেছে, সেই মেয়েটির সাথে শিলা দেবীদের জন্ম দেওয়া সন্তানই তাদের মেয়ে কিনা কে করছে, চক্রান্ত করছে। এবং মাকে ছোট করার, নিচু করার জন্য তার মাসিকে মানে বহু বড় উঁচু আসনে বসিয়ে দিচ্ছে, যাতে করে মা ওটা দেখুক এবং নিজে গিল্টি ফিল করুক যে কেন সে মেয়েটাকে তার মানে নিজের মায়ের কাছে অর্থাৎ রুমালির দিদিমার কাছে দিয়েছে। আর আরেকটি সন্তান সন্দীপ, যে সময় বলেছিল গামলা সন্দীপের সাথে সংসার করতে পারে, কিন্তু তার মাকে বাদ দিতে হবে তার জীবন থেকে, তার মাকে বাদ দিতে হবে সংসার থেকে, সন্দীপ কিন্তু মেনে নেয়নি। মা ছাড়া পৃথিবীতে বড় জিনিস কিছু আছে? বাবার থেকেও বড় জিনিস মা। হ্যাঁ, বাবাকেও আমি ছোট করছি না, বাবা মা দুজনেই বড় জিনিস, বাবা মা দুজনেই বড় জিনিস। ভগবানের থেকেও যদি কিছু হয় বড় তারা, তাদের জন্যই আমাদের আজকে এই জায়গাটা, তাদের জন্যই আমাদের সব কিছু পাওয়া, তাদের জন্যই আমাদের পৃথিবীর আলো দেখা। আজকে সেই যে সন্দীপ, যাকে কিনা শিলা দেবীরা ক্লাস 8 পর্যন্ত পড়িয়েছে, সেই ছেলেটি তার মাকে যোগ্য আজকে সম্মান দিচ্ছে। যে মাকে ছেড়ে সে তার ওই বেরেল্লা পানা করা বউটাকে নিয়ে কিন্তু সংসার করেনি, না দরকার নেই অমন বউয়ের। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো। অবশ্যই ঠিক ডিসিশন নিয়েছে সন্দীপ, অবশ্যই ঠিক ডিসিশন নিয়েছে। আমি সন্দীপ মিত্রের কথা বলছি, আমাদের ওয়াইটির সন্দীপ মিত্র। মায়ের শাখা বাঁধানো কেউ নিয়ে চলে গেছে, খুব কষ্ট করে মা ওই শাখাটা বাঁধিয়েছিল। তাদের তো অর্থের অভাব ছিল, যে সময় মা শাখাটা বাঁধিয়েছিল মা তিল তিল করে টাকা জমিয়ে সেই শাখাটা বাঁধিয়েছিল, কিন্তু মা সেই শাখাটা একদিনও পড়তে পারেনি, হয়তো বা 1-8 দিন পড়েছে। তারপরে ছেলের বউয়ের কাছে গচ্ছিত রেখেছিল, তার কাছে ভালো থাক, তার কাছে থাকলে যত্নে থাকবে। মানে ওই একটা কথা আছে না যে কি বলবো, যে আরে 1 সেকেন্ড, মানে যার কাছেই সে রাখতে দিয়েছিল নিরাপত্তার মানে ভরসাযোগ্য স্থান হিসেবে, সেই ব্যাপারটাকে নিয়ে পুরো সপাটে একদম হাপিস করে দিয়েছে। আজকে এই সন্দীপ আমাদের সবার উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বললো, আজকে তোমাদের জন্য মাকে একটা শাখা বাঁধিয়ে দিতে পেরেছি। মানে কত মানে ভালো সন্তান, মানে মা কতটা রত্ন গর্ভা হলে সন্দীপ মিত্রের মতো এরকম সন্তান জন্ম দেয়, এবং সেই সন্তান উচ্চশিক্ষিত হতে পারেনি, শিক্ষিত নয়, কিন্তু সে খুব অল্প শিক্ষায় শিক্ষিত, কিন্তু অল্প শিক্ষায় শিক্ষিত হলেও তার বিবেক, তার বিচার, তার বুদ্ধি, তার মনুষ্যত্বের লেভেলটা জাস্ট এইরকম শিক্ষিত মানুষদের থেকে অনেকটা উঁচুতে, অনেক বড় লেভেলের। সে মাকে শাখা বাঁধিয়ে দিয়ে মাকে প্রমাণ করে দিল যে সত্যিই সে মায়ের ভালো লাগা, ভালোবাসার জিনিসটাকে দেওয়ার চেষ্টা সে করেছে। হ্যাঁ, মায়ের দুধের ঋণ কোনো সন্তান পূরণ করতে পারে না, কোনো দিন সম্ভব না মায়ের দুধের ঋণ পূরণ করার, কিন্তু চেষ্টা করেছে মায়ের মুখে যেন একটু হাসি ফোটে, মা যেন তার মানে
দাঁত বের করে যেন একটু হাসে, সেই হাসিটা দেখলে কি হবে, সন্তানের বুকটা ভরে যাবে আনন্দে যে মা খুশি হয়েছে, সত্যিই মা খুশি হয়েছে। কোন সন্তানটা তাহলে এখানে, কোন সন্তানটাকে আমরা উচ্চ আসনে বসাবো? শিক্ষিত ডিগ্রিধারীদের, যারা কিনা মায়ের রেট বেঁধে দেয়, মায়ের পরিস্থিতিকে নিয়ে কাটাছেঁড়া করে, মাকে অসম্মান করে, মাকে তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু হিসাবে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে। কোথায় রেখে দিয়েছে? বাড়িতেই রেখে দিয়েছে, রয়েছে তো কাজের লোক, রয়েছে তো মানে অ্যাটেন্ডেন্স, না তাদের কাছে নিজেরা সুখ শৌখিনতা বিলাসবহুল জীবন কাটাবে বলে নিজেরা বাইরে চলে যায়। সেই সমস্ত সন্তানদের সব কিছুকেই আমি জানাই ঠিক। সন্দীপ মিত্রের মতো এরকম সন্তান প্রত্যেকের ঘরে আসুক। আমাকে লোকে সন্তানহীনতা নিয়ে কথা বলে, ফাঁকা ফাঁকাই থেকে যা কমো কমো। আমি মনে করি যে এইরকম কুলাঙ্গার সন্তান, যারা মা বাবার গর্ভটাকে নিয়েও বাজারে মার্কেটে বিক্রি করে, যারা মা বাবার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করে না, মা বাবাকে দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা দেয়, চেষ্টা করে মা বাবা যাতে অপমানিত, মা বাবার যাতে ধ্বংসের দিকে যাক, মা বাবাকে বাচ্চা পাচারকারীর মতো তকমা লাগানোর চেষ্টা করে, এই রকম সন্তান জন্ম দেওয়ার থেকে না সন্তান জন্ম দেওয়াটা মনে হয় অনেক ভালো, অনেক ভালো এরকম সন্তান জন্ম না দেওয়ার থেকেই, তাই না? তোমরা যদি সহমত হও প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।